গরমা গরম বাসন্তী পোলাও কার না খেতে ভালো লাগে বলো। তাই সেই মতো আমারও মনে হচ্ছিল যে আজকে একটু বানিয়ে নিই, তাই বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। আর সঙ্গে যদি থাকে চিকেন কষা তবে তার কোনো কথাই নেই। তাই সেই মতোই বানিয়ে নিয়েছিলাম। প্রসেসগুলো তোমাদের একটু করে দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চালটা ম্যারিনেট করার জন্য অবশ্যই নিয়েছি গোবিন্দভোগ চাল। তার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর ঘি গরম করে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে, ঘিটা ডিরেক্টলি আমি দেইনি, একটু গরম করে নিয়ে লিকুইড ফর্মে এনে হলুদ অ্যাড করে তারপরে আমি ওটাকে পুরো চালটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, ম্যারিনেশন প্রায় হয়েই এসছে। এরপর চালটাকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তার জন্য অল্প ঘি কড়াইতে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা। তেজপাতা আরেকটু দিলে ভালো হতো, তবে আমার কাছে কম ছিল তাই সেটুকুনি দিয়েছি। আর এদিকে দেখো, আমার চাল রেডি হয়ে গেছে। এরপর এটাকে ট্রান্সফার করে নিব আরেকটি পাত্রে, কেননা সেখানে দেবো আমি জল। আর জল দিয়ে সেটাকে বয়েল করলে তারপরে রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু বাসন্তী পোলাও। তো সেই মতোই আমি রেডি করে নিয়েছি। আর দেখো, অ্যাড করে দিলাম জল। জলটা কিন্তু অবশ্যই ভীষণ ভাইটাল এখানে। তো তাই জন্য যতটুকু চাল নেব তার ডবল গুণ আমি জল দিয়েছি। যদি 1 কোটা চাল নিই তাহলে 2 কোটা জল দিতে হবে। সেই মতো অনুসারে হলে পারফেক্ট একদম বাসন্তী পোলাও হয়। এখানে লবণ চিনি অ্যাড করে দিচ্ছি। লবণ চিনিটা লাস্টে দিলে তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকে। এবার জাস্ট বয়েল হবে, 10 থেকে 12 মিনিট বয়েল করে নিই। তারপরে আমি কমপ্লিট হয়ে যাবে আমার এই বাসন্তী পোলাও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ আসি, টাটা।